দোকানের অবস্থাটা দেখুন বন্ধুরা, সারাদিনের কাজকর্ম সেরে আজকের আমি দোকানে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। বিশ্বকর্মা পূজা তো, আর পুজোর সিজন এসে গেছে, তাই দোকানটা একটু পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার করে পুরনো মালগুলো আমরা রেখে দিয়ে নতুন মাল আসবে সেগুলো গুছাবো। আজকের তো গুছাবো না, আজকের পুরনো মালগুলো গুছিয়ে রেখে দেবো, তারপরে নতুন মাল আসলে গুছাবো। সেই কারণে এই র্যাকগুলো পরিষ্কার করতে এসেছি। আর এই শাড়িগুলো দোকানটা প্রথমে পুরনো শাড়ি জামা কাপড় সেগুলো আমরা স্টক করে রেখে দেবো আলাদাভাবে, কেননা পুজোর সময় তো সব নতুনত্ব মাল চায়। ওই জন্য আজ দোকানে এসেছি। দোকানেই দাদাভাইও এসেছে, আমিও এসেছি, আমি দেখছি। আর এই যে জামা কাপড়ের র্যাকগুলো খালি আছে, পুজোর মাল নিয়ে এগুলো পুরো ভর্তি হয়ে যাবে। ওই জন্যে আজকের দোকানটা একটু ঠিকঠাকভাবে গুছাতে এসেছি। রাত্রেবেলা এসেছি তো দোকানটা গুছানো হয়ে গেছে। আর এই কটা ব্লাউজ আছে, এগুলো ফেরত যাবে আমাদের যেখান থেকে মাল করে, মানে বড়বাজারে হরিষার হাট আছে, খান্নার মার্কেট আছে, মানে দোকান করলে তো বিভিন্ন জায়গাতে মাল করতে হয়, তাই এগুলো একটু ডিসপুট আছে, ওই জন্যে ফেরত যাবে। সেগুলো গুছিয়ে নিলাম। আর দাদাভাই বলছে চলো রাত হয়ে যাচ্ছে, বাড়িতে চলে যাব। আমি বললাম যে নতুন মাল কোটা এসেছে গুছাবো। বলে দাদাভাই এখানে নতুন মালগুলো খুলে খুলে দেখছে, মানে একটা করে বান্ডিলে তো অনেক রকম সাইজ থাকে, ওই জন্যে আমরা প্রথমে আমাদের দোকানে এনে একটু দেখে নিই যে কোন সাইজটা কীরকম, যেমন কোয়ালিটি দেখেছিলাম সেই রকম দিচ্ছে নাকি। ওই জন্যে দাদাভাই কটা খুলে দেখছে। নমস্কার বন্ধুরা, অর্চনা সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বিশ্বকর্মা পুজো, তাই সারাদিনের পরে দোকানে এসেছি দোকানটা পরিষ্কার করতে। সেই ব্লগটা দেখাও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। এই যে র্যাকগুলো আছে, নতুন শাড়ি আসবে তো, তাই এগুলো সবই ভরে যাবে। আর দোকানটা খুব সুন্দর করে আমি সাজাবো। এই সাজানোটা আমি পরের ভিডিওটা দেখাবো। আজকের দোকানটা আমি একটু গুছিয়ে পরিষ্কার করতে এসেছি, সেই ব্লগটা দেখাবো। দেখতে থাকো পুরো ব্লগটা। পুজো মানে নতুন জামা, নতুন জুতো আর ঠাকুর দেখা, তাই আমার এই দোকানে নতুন নতুন কোয়ালিটির জামা, শাড়ি, ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন রকম পোশাক সবই দেখাবো। দাদাভাই এখনোই গুছোচ্ছে। আমি বললাম রাত হয়ে গেছে, বলে একটা গুছিয়ে দিই। এগুলো সব নতুন ন্যায়রা এসেছে, কালেকশানটা দেখুন বন্ধুরা কত সুন্দর। আর এই আমাদের গুছানো শেষ বেশ। আর এই পলিথিনগুলো আমি সব বাড়িতে নিয়ে যাব, কেননা আমরা গ্রামে থাকি তো, তাই বর্ষাকালে রান্না করার খুবই অসুবিধা হয়। তাই এই পলিথিনগুলো জাল দিয়ে আমাদের যে বাঁশ বা কাঠের জালে রান্না করি সেগুলো ধরাবো। আর এই একটা নতুন কোয়ালিটি, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিও যে এই রকম কোয়ালিটির জামাটা কেমন লেগেছে। ভাদ্র মাসের শেষ, আশ্বিন মাসের প্রথম, কিন্তু প্রচণ্ড গরম। এই পাখাটা ঘুরছে দেখুন বন্ধুরা কেমন, এত গরম তো, তাই দোকানে থাকাই যাচ্ছে না। আর সব মাল গুছানো হয়ে গেছে, দাদাভাইও রেডি হয়ে গেছে, বলল চলো এবার বাড়িতে চলে যাব। তাই আমরা রেডি হচ্ছি। যাই যাই করছে কিন্তু যেতে পারছে না, বলছে একটা গুছিয়ে দিই গুছিয়ে দিই। আমি বললাম অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি থেকে দোকানের দূরত্ব আধা ঘন্টা। এবার জল ধুনো দিয়ে দিচ্ছে তোমাদের দাদা। এবারে ঘরে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। আর এক বস্তা যে পলিথিন নিয়েছি, ওই বস্তা জ্বালন করব। আজকের এই পর্যন্ত, নমস্কার।